দেখো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বিকালের নাস্তা ছোলার ডাল আর মটরশুঁটির কচুরি আর ছোলার ডাল। ছোলার ডালটা আজকে আমি একটু নতুন পদ্ধতিতে বানালাম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচি, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে সোমবারে দিয়ে আমি মশলাগুলো তোমাদেরকে আজকে দেখাইনি, আমি মুখেই বলে দিচ্ছি। দেখো ছোটো আলু কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। এটাকে কষিয়ে নিয়ে এখানে আমি একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি। আর বাঙালিদের যেটা হয় মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একটু একটু করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডালটা আগেই ফুটিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা, সেটাও ঢেলে দিলাম। দিয়ে এটা অনেকক্ষণ জাল করে নামানোর আগে আমি এটাকে ধনেপাতা দিয়ে দেব। দেখো আমার সুন্দর ছোলার ডাল রেডি। এখন এটাকে কি দিয়ে খাবো আমরা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ধনেপাতা দিয়ে দিলাম, ছোলার ডাল রেডি। এখন বানাবো মটরশুঁটির কচুরি। মটরশুঁটিটাকে আমি আগেই সেদ্ধ করে সুন্দর করে জল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। দেখো ছোলার ডালটা রেডি। এখন তোমাদেরকে আমি শেয়ার করব মটরশুঁটির কচুরিটা। দেখতে থাকো। এই দেখো মটরশুঁটিটা আমি সুন্দর করে রেখে দিয়েছি সেদ্ধ করে। এখানে আমি সাদা আটা দেবো। আমি ময়দাটা পছন্দ করি না, ইউজ করি না, তাই আমি এখানে সাদা আটা দিয়ে দেবো। সাদা আটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু বেকিং পাউডার, একটু দিয়ে দিলাম হিং, একটু লবণ, একটু চিনি স্বাদ মতো, একটু সাদা তেল দিয়ে একটু সুন্দর করে ময়ম করে এটাকে আমি মেখে নিলাম। একদম মেখে নিয়ে আমি 10 মিনিট এই মাখাটাকে আমি রেখে দেবো রেস্টে। রেখে দেওয়ার পর দেখো আমার মাখাটা শেষ, সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এই মটরশুঁটির কচুরিগুলো বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দেখো আমি মটরশুঁটির কচুরিগুলো বানাচ্ছি। এটা দারুণ লাগে খেতে। তোমরা এভাবে প্লিজ একদিন বানিয়ে খেয়ে দেখবে, অপূর্ব স্বাদ এটার। দেখো আমি মটরশুঁটির কচুরিগুলো বানাচ্ছি। বানাতে বানাতে দেখো আমার অনেক টাইম লেগে যাবে, আজকে সন্ধ্যা 6টা-7টা বেজে যাবে। দেখো কি সুন্দর ফুলছে এক একটা করে মটরশুঁটির কচুরি। এই মটরশুঁটির কচুরি আর ছোলার ডাল, সব সময় তো সবাই ঘুগনি দিয়ে খায়, আজকে আমার মতন করে ছোলার ডাল বানিয়ে দিয়ে এই মটরশুঁটির কচুরি খেয়ে দেখো তোমরা কেমন লাগে। অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। বৌসোনার হাত এই মটরশুঁটির কচুরি আর ছোলার ডাল ঘরোয়া পদ্ধতিতে দেখো বানিয়ে নিলাম। মটরশুঁটির কচুরি আর ছোলার, দেখো এক একটা কচুরি কি সুন্দর করে ফুলছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে ভালো লাগলে। চলো এবার দেখো আমার মটরশুঁটি কচুরিগুলো কেমন হয়েছে। আমি যাই রান্না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আবার বলেছি, আমি এক হাতে ক্যামেরা ধরি, এক হাতে রান্না করি, সেভাবেই শেয়ার করি। যদি তোমরা আমাকে সাপোর্ট করো খুব ভালো লাগবে আমার। এই দেখো আমার তৈরি। চলো টাটা, গুড ইভিনিং সবাইকে।